টমেটো তো শীতকালের খুব মজার একটা সবজি। আর সেই টমেটো দিয়ে যদি দেশি পাঁচমিশালি মাছ দিয়ে এইভাবে একটা ঝোল রান্না করা যায়, তাহলে ভাত খেতে আর কিচ্ছু লাগে না। আজকে আমি সেই তরকারিটাই রান্না করতেছি, পাঁচমিশালি মাছ দিয়ে, পাকা টমেটো দিয়ে রান্না করতেছি। মাছগুলোকে আমি প্রথমেই হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এগুলাকে তেলের উপরে ভেজে নিচ্ছি। একটা একটা মাছ করে সুন্দরভাবে উল্টাপাল্টা করে ভেজে নিব। প্রত্যেকটা মাছ ভাজি হইতে হবে, তাইলে এই তরকারিটার টেস্ট পাওয়া যাবে ভালো। এখানে কয়েক রকমের মিশানো মাছ আছে, শিং মাছ, মাগুর মাছ, কই মাছ, খলসে মাছ, টাকি মাছ, কয়েক রকমের মাছ আমি মিশাইয়া পাঁচমিশালি মাছ রান্না করতেছি। এই তরকারিটা খাইতে খুবই ভালো লাগে। আর পাঁচমিশালি মাছের টেস্টই তো আলাদা। মাছগুলোকে আমি ভেজে এবার নামিয়ে নিচ্ছি। এবার তেলের উপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এখন আমি পাকা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে একটু হলুদ গুঁড়া দিয়ে ভেজে নিব ভালোভাবে। টমেটোটাকে একটু ভালোভাবে ভাজতে হবে, তাইলে এই তরকারিটা খেতে ভালো লাগবে। টমেটো ভাজা হয়ে গেলে এবার আমি লবণ আর মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখেন আমি কি সুন্দর করে একটা তরকারি রান্না করতেছি, পাঁচমিশালি মাছ দিয়ে টমেটো দিয়ে। এবার আমি মাছগুলা দিয়ে দিলাম, একটু নেড়ে ঢেকে দিলাম তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। ভালোভাবে ঝোলটা সিদ্ধ হইতে হবে, তাইলে এই তরকারিটা ভালো লাগবে। এবার উপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এ তো হয়ে গেল আমার পাঁচমিশালি দিয়ে টমেটোর ঝোল। যাদের কাছে আমার এই রান্নাটা ভালো লাগছে, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।